আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। আজকে আমি প্রেজেন্ট করছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের তৈরি পিঠা বা কাঁঠালের কেক। সাধারণত বাচ্চারা ফল খেতে পছন্দ করে না। এই ফল যদি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা হয় তাহলে বাচ্চারা তো ফল খাবেই, সাথে সাথে তাদের স্বাস্থ্য বা পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকবে। আর সেরকমই একটি ট্রেডিশনাল রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এটা একদমই ওয়েল বা বাটার ফ্রি, সো এটা খুবই হেলদি, ছোট বড় সকলেই পছন্দ করবে। যদি রেসিপিটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করা যাক কাঁঠালের কেক বা পিঠা। কাঁঠালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকা কাঁঠাল। এখন কোষ বা কুয়াগুলো থেকে বিচিগুলোকে আলাদা করতে হবে। চেষ্টা করবেন যেন মিষ্টি বা রসালো কাঁঠালগুলো নেওয়া হয়, এতে করে পিঠার স্ট্রাকচারটা অনেক সুন্দর হয়। একটা ব্লেন্ডার জারে আমি বিচি আর কোয়াগুলোকে আলাদা করে ফেলেছি। এখন কোনো রকম পানি ছাড়া এটাকে ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ক্রিমি একটা পেস্ট হয়েছে, এটাকে চালার কোনো প্রয়োজনই নেই। এখন চুলাতে একটা পাত্র বা কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটাকে হালকা তেলে বা ভেজে নিতে হবে, এত করে পিঠা বা কেকের ভিতরের অংশটা খুব ফ্লাফি আর দানা দানা হবে, যা খেতে আরো বেশি সুস্বাদু হয়। তাই চেষ্টা করবেন অল্প তাপে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে যখন কালারটা অল্প চেঞ্জ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে। এদিক দিয়ে আমাদের ব্লেন্ড করা কাঁঠালের রসটার সাথে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। চিনিটা আপনার পছন্দ মতো, যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরো বেশি দিতে পারেন। যেহেতু আমার কাঁঠালটা অনেক মিষ্টি ছিল আমি একটু কমই দিয়েছি। তার সাথে ফ্লেভারের জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, এটা অপশনাল। আপনারা যদি একদম পিওর কাঁঠালের ফ্লেভারটা চান তাহলে শুধু কাঁঠালেরটা রাখতে পারেন, এসেন্সের দরকার নেই। তার সাথে দিয়েছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা, যেটা খাবার সোডা নামে পরিচিত। তার সাথে স্বাদ মতো লবণ। এখন আগে থেকে হালকা ভেজে নেওয়া বা তেলে রাখা চাউলের গুঁড়াটা দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নেব। একেবারে চাউলের গুঁড়া না দেওয়াটাই বেটার। আপনারা দেখতে পাচ্ছেন আমার অল্প চাউলের গুঁড়ো রয়েও গেছে, এরকম একটা ব্যাটার হবে। এখন আমি কয়েকটা কলার পাতা নিয়ে নিচ্ছি। কলার পাতাটা একটু পরিষ্কার করে নেবেন কাপড় দিয়ে মুছে। 2 থেকে 3টা দেওয়ার পর এখন দিয়ে দিব আমাদের প্রস্তুতকৃত ব্যাটারটা। এখানে আমরা ট্রেডিশনাল ওয়েতে পিঠাটা তৈরি করছি, তাই কলা পাতা ইউজ করছি। কলা পাতা যদি অ্যাভেলেবল না থাকে আপনি যে কোনো পাতা ইউজ করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই বড় সাইজের হতে হবে। তাছাড়া আপনি যদি বেকিং মোল্ড মানে কেক তৈরি করে যে মোল্ডটা আছে তাতেও দিতে চান সেটাও হবে। সেক্ষেত্রে জাস্ট ওয়েল ব্রাশ করে আমাদের প্রস্তুতকৃত ব্যাটারটা দিয়ে এরকম হালকা উপর দিয়ে একটু সমান করে দিতে হবে, যাতে করে ডিজাইন বা শেপটা অনেক সুন্দর আসে। এখন একটা হেভি বটম তাওয়া নিয়ে নিয়েছি, সাধারণত যেগুলোতে আমরা রুটিগুলো ছেঁকে থাকি, অথবা অন্য যে কোনো হেভি বটম কড়াইও ইউজ করতে পারেন। তার উপর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কলার পাতা। যেহেতু আমরা সরাসরি তাপে এটা রান্না করছি সেহেতু অনেকগুলো পাতা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি লবণ বা বালুর উপর তৈরি করতে চান তাহলে তো এগুলো লাগছে না। এখন পিঠাটার উপরেও কিছু কলার পাতা দিয়ে দিবেন যাতে করে উপরের স্টিম বা ধোঁয়াটাও লাগে। এখন 45 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে বেক করতে হবে। 25 থেকে 30 মিনিট পর এটা অবশ্যই চেক করে দেখবেন, যদি একটা সাইড হয়ে যায় তাহলে এটাকে উল্টে দিতে হবে। খুব কেয়ারফুলি চেষ্টা করবেন 2টা খুন্তি বা চামচ দিয়ে উল্টে দেওয়ার জন্য। উল্টে দেওয়ার আগে চেষ্টা করবেন 2-3টা কলার পাতা যেন আবারও দিয়ে দেওয়া হয়, এতে করে নিচের অংশটা পুড়ে যাবে না। আবারও ঢাকনা দিয়ে রান্না করতে হবে 20 থেকে 25 মিনিট। আমি এখানে 20 মিনিট পরে চেক করে দেখছি যে আমার পিঠা বা কেকটার বোথ সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনি চাইলে টুথপিক দিয়েও চেক করে দেখতে পারেন। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। যদি সেদ্ধ না হয়ে থাকে বা বেক না হয়ে থাকে আপনি একটু বেশিও কুক করতে পারেন। এখন আমি কেটে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সফট আর ফ্লাফি হয়েছে, আর খুব সুন্দর করে কুকড হওয়ার কারণে এটার কিন্তু টেস্ট অসাধারণ ছিল। এরকম তেল বা বাটার ছাড়া পিঠা বা কেক বাচ্চা কিংবা বড়দের জন্য খুবই হেল্পফুল। আশা করি এটা বাসায় তৈরি করবেন, কারণ এরকম ভিন্ন ধর্মের রেসিপি সকলের ট্রাই করা উচিত। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। থ্যাংক ইউ।